নমস্কার শিক্ষার্থীরা, ইলেকট্রিশিয়ান ট্রেডের এই সেশনে আপনি কিভাবে এমার্জেন্সি লাইট প্রস্তুত করতে হয় তা শিখবেন। এই অনুশীলনের শেষে আপনি এটা ব্যবহার করতে পারবেন। পিসিবিতে কম্পোনেন্টসগুলো অ্যাসেম্বল করা, ব্যাটারির জন্য চার্জিং সার্কিট তৈরি করা, এমার্জেন্সি লাইটের জন্য ইনভার্টার সার্কিট অ্যাসেম্বল করা, এমার্জেন্সি লাইটের জন্য চার্জিং সার্কিট এবং ইনভার্টার সার্কিট অ্যাসেম্বল করা। এখন আসুন আমরা এমার্জেন্সি লাইট তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলো দেখে নিই। উপকরণ বা জিনিসগুলো: সোল্ডারিং আয়রন 10 ওয়াট 240 ভোল্ট 1, ওয়্যার স্ট্রিপার 150 mm 1, টুইজার 150 mm 1, ইনসুলেটেড ওয়্যার কাটার 150 mm 1, মাল্টিমিটার 1। উপকরণ: স্টেপ ডাউন ট্রান্সফরমার সেন্টার ট্র্যাপড 240 by 7.5 0 7.5 volt 2 ampere 1, rectifier diode in 54023, lead acid battery 6 volt 10 Ah maintenance free type 1, toggle switch 2 ampere 240 volt SPST single pole single throw 1, toggle switch 2 ampere 240 DPST double pole single throw 1, relay 6 volt DC 5 ampere with 1 no and 1 NC 1, LED 5 mm green 1, resistance 1K 1/4 watt 1, resistance 2.2K 5 watt 2, resistance 2.2 ohm 1/4 watt 1, capacitor 10 microfarad 25 volt 1, capacitor 1000 microfarad 25 volt 1, soldering flux 10 grams, soft solder 60% lead এবং 40% tin 50 grams, general purpose PCB 150 mm by 100 mm 1, PVC insulation tape 20 mm 10 meter 1 roll, screw type incandescent lamp 6 volt 15 watt 1, transistor 2N3055 with the heat sink 1, resistance 50 ohm 5 watt 1, capacitor 2.2 microfarad 250 volt 1, inverter transformer 6 volt 20 watt 1, 20 watt tube in suitable sheet metal box 1 set, silicone grease 5 grams। এখন আসুন আমরা এমার্জেন্সি লাইটের প্রিপারেশনস দেখি। এই অনুশীলনে আমাদের প্রথম কাজ হলো এমার্জেন্সি লাইটের জন্য চার্জিং সার্কিট তৈরি করা। প্রথমত আমাদের এমার্জেন্সি লাইটের জন্য পাওয়ার রিকোয়ারমেন্টস বুঝতে হবে, যেমন চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় ভোল্টেজ এবং কারেন্ট। প্রয়োজনীয়তা অনুযায়ী এমার্জেন্সি লাইটের জন্য চার্জিং সার্কিট তৈরি করতে প্রয়োজনীয় কম্পোনেন্টস নিন। একটা সাধারণ এমার্জেন্সি লাইটের সার্কিট ডায়াগ্রাম আঁকুন। সার্কিটের প্রত্যেকটা কম্পোনেন্টস চিনুন এবং সংগ্রহ করুন এবং সেগুলো সঠিকতা পরীক্ষা করুন। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এবং এস্থেটিক সেন্সের জন্য পিসিবিতে ব্যাটারি ছাড়া অন্যান্য কম্পোনেন্টসগুলো সাজান। পিসিবির কম্পোনেন্টসগুলো লেআউট আঁকুন। ডায়োড, ক্যাপাসিটর এবং ব্যাটারি কানেক্ট করার সময় প্রপার পোলারিটি নিশ্চিত করুন। পিসিবি কম্পোনেন্টসগুলো সঠিক জায়গায় মাউন্ট করুন। কম্পোনেন্টসগুলো সোল্ডার করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনগুলো চেক করুন। ব্যাটারি কানেক্ট করার আগে কানেকশনগুলো সঠিক আছে কিনা তা ডাবল চেক করুন। এরপর ব্যাটারি কানেক্ট করুন এবং পাওয়ার সাপ্লাই প্লাগ ইন করুন। ব্যাটারি চার্জ করার জন্য এসি সাপ্লাই সুইচ অন করুন। চার্জিং ভোল্টেজ পরিমাপ করতে একটা মাল্টিমিটার ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে এটা আপনার ব্যাটারির জন্য অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে রয়েছে। লাল এলইডির উজ্জ্বলতা দেখুন, যা এসি সাপ্লাইয়ের উপস্থিতির ইঙ্গিত দেয়। ব্যাটারির ক্ষতি আটকাতে এবং নিরাপদে কাজটা করতে ওভারচার্জ প্রোটেকশন বা শর্ট সার্কিট প্রোটেকশনের মতো অতিরিক্ত সুরক্ষা বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টা বিবেচনা করুন। ব্যাটারি চার্জ করার পর এসি সাপ্লাই অফ করুন। ল্যাম্প অন রাখুন এবং এমার্জেন্সি লাইটের কার্যকারিতা পর্যবেক্ষণ করুন এবং ইন্ডিকেটর গ্রিন এলইডি অন আছে কিনা তা পরীক্ষা করুন।
আমাদের পরবর্তী কাজটা হলো এমার্জেন্সি লাইটের জন্য ইনভার্টার সার্কিট তৈরি করা। আপনার ইনভার্টার দিয়ে যে আলো পাওয়ার করতে চান তার পাওয়ার কনজাম্পশন ক্যালকুলেট করুন। এটা আপনাকে আপনার সার্কিটের জন্য উপযুক্ত কম্পোনেন্টস নির্বাচন করতে সাহায্য করবে। এমার্জেন্সি টিউবলাইট সার্কিটের জন্য সার্কিট ডায়াগ্রাম সন্ধান করুন। সার্কিটের প্রতিটা কম্পোনেন্ট শনাক্ত করুন। ইনভার্টার সার্কিট পাওয়ার জন্য পিসিবিতে কম্পোনেন্টসগুলো সোল্ডার করুন। চার্জিং সার্কিট দিয়ে ইনভার্টার সার্কিট বোর্ডটা চিহ্নিত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুসরণ করতে কম্পোনেন্টসগুলো পিসিবিতে সোল্ডার করুন। সতর্কতার সঙ্গে ডায়োড এবং ক্যাপাসিটরের প্রপার পোলারিটি পর্যবেক্ষণ করুন। হিটসিঙ্কগুলোতে পাওয়ার ট্রানজিস্টরগুলো মাউন্ট করুন এবং তাদের পিসিবির সাথে যুক্ত করুন। ফ্লোরেসেন্ট টিউবলাইট কানেক্ট করার পর এমার্জেন্সি লাইট পরীক্ষা করুন। চার্জিং ইউনিট, ইনভার্টার এবং ফ্লোরেসেন্ট টিউবটা একটা বাক্স বা কেসে উপযুক্তভাবে ফিক্স করুন। ইন্ডিকেটিং এলইডি লাল এবং সবুজ যে ভালোভাবে কাজ করছে তা নিশ্চিত করুন। সার্কিটটা পাওয়ার আপ করুন এবং কার্যকারিতা পরীক্ষা করুন। ভোল্টেজ, কারেন্টস এবং ওয়েভফর্মস পরিমাপ করতে মাল্টিমিটার এবং অসিলোস্কোপ ব্যবহার করুন। অতিরিক্ত তাপ বা অস্বাভাবিক কোনো কিছু আছে কিনা তা পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী সমাধান করুন। আসুন আমরা এ পর্যন্ত যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। পিসিবিতে কম্পোনেন্টগুলো অ্যাসেম্বল করা, ব্যাটারির জন্য চার্জিং সার্কিট তৈরি করা, এমার্জেন্সি লাইটের জন্য ইনভার্টার সার্কিট অ্যাসেম্বল করা, এমার্জেন্সি লাইটের জন্য চার্জিং সার্কিট এবং ইনভার্টার সার্কিট অ্যাসেম্বল করা। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এমার্জেন্সি লাইট প্রস্তুত করতে হয়। আসুন আমরা পরবর্তী সেশনে আবার দেখা করি। ধন্যবাদ শিক্ষার্থীদের। বিদায়।